মানুষকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। সৌভাগ্যের সন্ধান এতগুলো বছর ধরে আপনাদের অনেক তথ্য দিয়ে এসেছে এবং বারে বারে দেখেছি যে পুরনো জিনিসগুলো মানুষে ফিরে পেতে আবার চায়। যেমন মানে পুরনো চাল ভাতে পারে, তেমনি এমন পুরনো বহু জিনিস আছে যেগুলো ফিরে পেতে চায়। যেমন মানুষ সবসময় চায় আমি সুখী হই, সর্বসুখ আমার যেন কপালে এসে থেকে যায়, আর আমার পায়ের তলার মাটি প্রচুর শক্ত হোক। আমরা প্রতিটি মানুষই চাই জীবনে সুখ আসুক। সুখ মানে দুঃখের অপর নামই হচ্ছে সুখ। অর্থাৎ যদি আপনি দুঃখের মধ্যে থাকেন, অন্ধকার থাকেন, আপনার জীবনে কষ্ট মিটছে না, তো সুখ তো প্রতিটি মানুষ চায়, কে না চায় বলুন তো। কিন্তু যদি আপনি কিছু জিনিস ঠিক মতো মেনটেন করেন, তাহলে আপনার জীবনে আমি এটুকু বলতে পারি দায়িত্ব নিয়ে সুখ কোনোদিন যাবে না। প্রথম কথা, সঠিক একজন অ্যাস্ট্রোলজার, যে ছোটবেলা দেখানো হয় সন্তানকে যে আপনার সন্তান কি নিয়ে পড়াশোনা করবে, কিভাবে যাবে, কি কোন দিকে যাবে, তাহলে আপনি দেখবেন প্রতিকার দিলে সন্তান সেই স্টেপ বাই স্টেপ কিন্তু সেই জায়গায় বা সেই দৌড়গোড়ায় গিয়ে পৌঁছে যাবে। তাহলে যখন সে পৌঁছে গেল, ভাগ্য সাথ দিচ্ছে, ছোট্টবেলা থেকে সে ভালো লেখাপড়াও কমপ্লিট করলো, ভালো চাকরিও পেলো, তার পরিবার কিন্তু সুখী হলো। ইয়েস, সুখ, এখানেও সুখকে বিরাজমান। যেমন লাইফ হরোস্কোপ যেটা দেখানো হচ্ছে টিভি স্ক্রিনে, দেখুন এই বইটা এত 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 লোকের চাহিদা যে আজকে 2014 সাল থেকে লাইভ হরোস্কোপ বানিয়ে আসছি। এই বইটার চাহিদার শেষ নেই। বলে পুরনো চাল ভাতে পারে, তেমনি এই বইটির চাহিদা আজও মানুষ চায়। যারা লাইভ হরোস্কোপ এখনো করছেন, হ্যাঁ এখনো হচ্ছে লাইভ হরোস্কোপ, আবারও 50% ডিসকাউন্টে শুধু আপনাদের জন্য। যারা যারা এখনো চাইছেন, বইটা পড়েছেন, বইটার মানে বুঝেছেন, বইটার ইতিহাস জেনেছেন, বইটা যারা পড়ছেন তারা আরো করতে আসছেন। যারা নতুন দর্শক, এই বইটা হচ্ছে একটা লাইভ হরোস্কোপ জীবন পঞ্জিকা, যেই বইটা আমি নিজে তৈরি করছি, শুধুমাত্র যা ডেট অফ বার্থ টাইম দেবেন তার বানাবো। অর্থাৎ যদি আপনার ছেলের করেন তো ছেলের ইতিহাস বেরাবে, আপনার মেয়ের করেন তো মেয়ের ইতিহাস বেরাবে, আপনার স্বামীর করেন তো স্বামীর বেরাবে। এর মধ্যে ডেট অফ বার্থ টাইম, বার্থ প্লেস বা হোরারি করেও বইটা আমি করে দিচ্ছি। এই বইটা কি থাকবে? ফার্স্ট থাকবে 33টা হাইলাইট, এডুকেশন, কেরিয়ার, ম্যারিড লাইফ, আয়ু, ফারা, দুর্ঘটনা, বীমা, রোগ, শত্রু, যাবতীয়। এই বইটা আপনাকে গাইড করবে। প্রত্যেকটা বছরের ফলাদেশ থাকবে, যে ফলাদেশগুলো আপনাকে সবসময় রিমাইন্ড করবে যে আপনার আগে কোনো দুর্ঘটনা আছে কিনা। আমাকে বহু ক্লায়েন্ট বলেছে যে আমি 2022 সালে বইটা করেছি, 24 সালের অমুক মাস থেকে অমুক মাস আমার ছেলের ভাড়া আসতে পারে, বইটাই লেখা ছিল, হুবহু মিলেছে, কিন্তু ঘটেনি ঘটনাটা। কারণ বই আমাকে আগেই জানিয়ে দিয়েছে। আপনার ভবিষ্যৎ আপনাকে বই আগে জানাবে যে আপনি কি করে চলবেন, কিভাবে যাবেন। এবং যাদের বইটা বানাই, একটা দুটো স্পেশাল পয়েন্টস আমি দিই। যে ধরুন আপনি আমার ছেলের জন্য বই বানাচ্ছেন, তো ছেলে আপনার বয়সকালে আপনাকে দেখবে কিনা, অর্থাৎ সন্তান বয়সকালে বাবা মাকে দেখবে কিনা, আমি বইটার মধ্যে তুলে দিয়েছি। এবং এই বইটাতে আপনি আপনার জীবনের, আপনার সন্তানের, আপনার স্বামীর সব পাবেন। আপনার সন্তান প্রেম করে বিয়ে করবে কি দেখাশোনা করে বিয়ে করবে, পালিয়ে গিয়ে বিয়ে করবে, কি কোনো বাধা আছে কিনা, এই বই আপনাকে বলে দেবে। আপনার সন্তান কোন পথে যাবে, এই বই আপনাকে বলে দেবে। কেন বলছি? কারণ বইটার ডিমান্ড এত বেশি, এবং বইটা আমি আজকের দিনে, আজকে এখানে আসার আগে প্রায় 350 বই কমপ্লিট করেছি, 350টা মার্কিং করে। কারণ এই বইটার চাহিদা দুর্গাপুজোর জন্য সব থেকে বেশি। বলছে জামা প্যান্ট ঘড়ি কি দেব, জুতো কি দেব, এটা পড়বে আর ছেড়ে যাবে। বাট এই বই জয়দা, যেটা আমি দেব বানিয়ে আমার ভাগনাকে, আমার দিদির ছেলেকে, আমার মেয়েকে, আমার বউকে, আমার স্বামীকে, যে যেরকম ভাবে আসেন বানাতে, সারা জীবনের উপহার, গার্ডের উপহার। তাই যারা যারা এখন যে পরীক্ষার আগে না এই কি করে চলবেন পুজোর আগে, এই বইটা অবশ্যই করুন। 50% ডিসকাউন্টে পাবে, নাহলে বইটার দাম কিন্তু হাই। তাই যারা পাচ্ছেন, যা চাইছেন, ইমিডিয়েট চেম্বারে গিয়ে বলুন আমি লাইভ হরোস্কোপ করাতে চাই। আরেকদিন যে বিষয়, যেটা নিয়ে আজকে আলোচনার বিষয়, যে আপনার জীবনে সর্বসুখ আনতে গেলে একটি যন্ত্র, যেটা আমি আগের দিনে দেখিয়েছিলাম, আমি ওইটা আবার দেখাবো, যে এই যন্ত্রটা আপনার জীবনে অমূল পরিবর্তন আনতে পারে। এই যন্ত্র আপনার জীবনকে অনেক উন্নতি করতে পারে। এটা হচ্ছে অর্ধচন্দ্র ব্রহ্ম শক্তি যন্ত্র। অনেকে প্রশ্ন, যারা কি হয়, কি বেনিফিটেড, তাই আজকের বিষয় অর্ধচন্দ্র যন্ত্র রাখুন মহালয়ায়, সর্বসুখ আসবে নিজ আলয়। অর্ধচন্দ্র যন্ত্র রাখুন মহালয়ায়,
সর্বসুখ আসবে নিজ আলয়। যদি আপনার বাড়িতে সর্বসুখ আনতে চান তাহলে এই অর্ধচন্দ্র ব্রহ্ম শক্তি যন্ত্র আপনার বাড়ির আয়নার পাশে রাখতে হবে। আসবো বিষয় নিয়ে, দেখে প্রথম কলার কি আছে। নমস্কার, বলুন কে বলছেন? যাদবপুর থেকে বলছি, আমি ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম, ডেট অফ বার্থ? তনয় রায় কর্মকার। ডেট অফ বার্থ? বিকেল না, ডেট অফ বার্থ আগে বলুন। হ্যাঁ, 11ই জানুয়ারি। তারপরে 1998। 11ই জানুয়ারি 1998 সাল। জন্ম সময়? হ্যাঁ, বিকেল 3:35। জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতায়। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আমি মানে বহু দিন ধরে দেখছি, আপনার টোটকাও করেছি। ওই 3টে বল, তারপরে মেইন দরজার গেটে ওই যে সংখ্যা লিখে, আমি অনেক কথা টোটকা করেছি। রেজাল্ট পাচ্ছেন তো? রেজাল্ট হচ্ছে তো? হ্যাঁ। বাহ, এটাই জানার। এবং এই যে এত বছর প্রোগ্রাম দেখছেন, মনোযোগ দিয়ে দেখছেন, প্রতিটা কথা শোনেন, প্রতিটা কথা করার চেষ্টা করেন, কম বেশি যেটা আমরা সুবিধা বলে মনে হয়। কেন? আরো তো জ্যোতিষ প্রোগ্রাম আছে। এ বলছে এই আচার, ওই বলছে বিচার, এই বলছে উপাচার। তো আমি তো এত কিছু বলে সিম্পল বলি। ডিফারেন্সটা কি? আপনার টোটকায় আমার খুব কাজে আসে বলেই আপনাকে খুব ভালো লাগে। আর আপনি আমার ছোট ভাইয়ের মতো। একদম, অবশ্যই এটা থাকবে। কিন্তু মনে রাখবেন, এই ভালোবাসা, এই বিশ্বাস যেন অটুট থাকে সারা জীবনের জন্য তারা মায়ের প্রতি। চলুন, ছেলে জন্মবার রবিবার, সানডে। আচ্ছা, আমরা মেন হরোস্কোপে ঢুকছি। আপনার ছেলের মিথুন লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র আদ্রা। ঠিক আছে? প্রথমত খুব ট্যালেন্টেড ছেলে, খুব ট্যালেন্টেড বয় বলতে পারি। এর যে কোনো জীবনে প্রতিষ্ঠিত হওয়ার কথা। কিন্তু এই যে লগ্নের 3rd হাউসে রাহু বসে গেছে, ও যে পরিমাণে খাটবে, পরিশ্রম করবে, ছুটবে, নলেজ আছে, জ্ঞান আছে, সেই মতো কদরও পায় না। জীবনে লড়াই প্রচুর, স্ট্রাগল প্রচুর, হঠাৎ করে ডিপ্রেশন চলে আসবে, অ্যাংজাইটি চলে আসবে। যে ওর দেখানো পথ, ওর শেখানো পথ, বাকি ছেলেরা, বাকি বন্ধুরা এগিয়ে যাচ্ছে, ও এগাতে পারছে না। এই জন্মচার বলছে বাইরে গিয়ে চাকরি করার যোগ, কিন্তু বিবাহিত জীবন শুভ নয়। দুটো প্রবলেম। এক হচ্ছে বিয়ের জন্য ভালো পাত্রী পাওয়াই যাবে না, যোগাযোগ আসবে না, দেখা হবে না। সেকেন্ড হচ্ছে যদি কোনো কারণে বিয়ে হয়ে যায় তাহলে জীবনে ঝড় বইতে পারে। অষ্টমে মঙ্গল মাঙ্গলিক যোগ করছে, সেখানে আবার শুক্র বসে নেগেটিভ হয়ে গেছে, যার ফলে চোখে চোখে রাখতে বলবো। গুরুচণ্ডাল যোগ বর্তমান, টাকা পয়সা জমাতে পারবে না, জলের মতো বেরিয়ে যাবে, এবং সব সময় ও দেখবেন হতাশা বা ডিপ্রেশনে ভুগবে। কারণ ওর যা গুণ, ওর যা ট্যালেন্ট, ওগুলো কোনো কাজে লাগছে না। হঠাৎ করে ল্যাথার্জি বেড়ে যাবে, অলসতা বেড়ে যাবে, এবং ও নিজের প্রতি নিজের কনফিডেন্স হারিয়ে ফেলবে। বলুন এবার আপনি আর কি জানতে চান? আমি ওই চাকরি সম্বন্ধে, সরকারি চাকরি আছে তো, কিন্তু ওই যে বাড়িতে বসে বসে দাঁত কামড়াচ্ছেন। হ্যাঁ, একটা দিয়েছে আইবিপিএস এ। আমি একটাই কথা বলবো, একটা কেন 100টা দিতেই পারে, বাট সিলেকশন পাবে না। আচ্ছা, কি বললাম যে ওর দেখানো পথে, ওর বলা পথে সবাই এগিয়ে যাবে, যেটা বললাম, ও এগতে পারবে না। কারণ ওর তো চতুর্থ ঘর, পঞ্চম ঘর ড্যামেজ। চতুর্থ ঘর, পঞ্চম ঘর ড্যামেজ বলে ও খাটে, ও ছোটে, ও লড়াই করে, কিন্তু সাকসেসটা পায় না। ভাবুন তো, বলছে জন্মচার বলছে এখন ওর দশা চলছে বৃহস্পতির দশা আর রাহুর অন্তর্দশা। ওর 2022-23 সালেই গভর্নমেন্ট সার্ভিস চাকরি হয়ে যাবার কথা, কিন্তু এখনো নেই। তার মানে এই বাধাগুলো কাটান, গুরুচণ্ডাল দোষ কাটান, কালসর্প দোষ কাটান, মাঙ্গলিক দোষ কাটান, তাহলে আপনি এগাতে পারবেন না। আচ্ছা, আমি আপনার কাছেই যাবো, মানে মহালয়ার পরে আমি যেতে চাইছি, ওই দীপাবলি অমাবস্যা। আপনার আমি একটাই কথা বলি, আমি একটা কথা, সব সময়তেই হবে। পৃথিবীতে এমন কোন দিন নেই যেটা হবে না। দিন যেমন হয় আবার রাতও হয়। আজকে ভাবুন তো, গুনতে গুনতে আপনার ছেলে 26 বছর বয়স হতে চললো, এখনো আপনি মহালয় নয় কালী পুজো, কালী পুজো না অমুক পুজো এরকম যদি করে বেড়ান, তাহলে সময় কিন্তু কারোর হাতের গোলাম নয়। সময় তার মতো অতিবাহিত হয়ে যাবে, আর ভালো যোগগুলো বেরিয়ে যাবে, আপনি ধরতে পারবেন না। আজকে 2 বছর প্রোগ্রাম দেখছেন, এক সেকেন্ড, মহালয়ার প্রোগ্রাম, মহালয়ার ইয়েতে আপনি কি নেবেন? না, আমি একটা কথা বলি, এই যে আজকে আপনি নেব না সেটা পরে কথা, আপনি 2 বছর দেখছেন, আপনি জানেন কিন্তু জয়দাকে
ছেলের জন্য লাইনে পেলে জয়দা যা বলবে সব মিলে যাবে, এটা আপনি জানতেন, কনফিডেন্ট ছিলেন, তাহলে কেন আসেননি? কারণ এটা আপনার বাড়ির বাধা, এটা আপনার বাস্তু দোষের বাধা, যে আপনাকে আমার কথা ভাবাচ্ছে যাব যাব, এই তো এই সপ্তাহে যাব, এই তো বুক করব, কিন্তু বাস্তু করতে দিচ্ছে না। কারণ বৃহস্পতির দশার সঙ্গে কি চলছে? রাহুর অন্তর্দশা, রাহু আটকে রাখে, রাহু সাকসেস পেতে দেয় না। কারণ আপনার পরিবারে আপনার যদি একটা চাকরি হয়ে যায়, তাহলে আপনার থেকে আর হ্যাপি কেউ হতে পারে না, আর রাহু সেই সুখটাই সহ্য করতে পারে না। তাই বললাম আপনি ছেলের প্রতিকার করুন কালী পুজোয়, কিন্তু আজকে যে যন্ত্রম দেখুন টিভিতে, অর্ধচন্দ্র ব্রহ্ম শক্তি যন্ত্রম, এই যন্ত্রমটা অবশ্যই গৃহে রাখুন। মহালয়ে তাই পুজো করে দিচ্ছি, বেশি দাম নয়, এটা দিয়ে শুরু করুন বাস্তুর প্রতিকার। এর থাকলে আপনার সন্তানের জীবনে কখনো উন্নতি ছাড়া অবনতি হতে দেবে না। এটা ইমিডিয়েট পারলে আজকে আমি কালীঘাটে থাকবো, যদি মনে হয় একবার এসে যোগাযোগ করে এই যন্ত্রম যেন মুখ করে যান, ঠিক আছে? এই যন্ত্রমটাকে কালেক্ট করুন। ভালো থাকুন। দেখুন আমি সবসময় চাই মানুষ ভালো থাকুক। উনি বললো না যে বাস্তুর বাধা, যারা যারা বাস্তুর সমস্যায় মারাত্মক জ্বলছেন, যে আপনি আমার কাছে ভাবছেন যাব আসবো বেরাবো, হঠাৎ করে বাধা, হঠাৎ করে শরীর খারাপ, হঠাৎ করে কেউ চলে এলো বাড়িতে, গেস্ট, বেড়াতে পারলেন না, বুক করলেন, এত বৃষ্টি হলো আসতে পারলেন না, তারা রাখুন অর্ধচন্দ্র ব্রহ্ম শক্তি যন্ত্রম। দেখুন এখানে দুটো দেখাবে, কিন্তু আমি স্পেশালি একটাই বলবো, প্রথমেরটা দেখানো হোক একবার, এটা বলবো। এই যন্ত্রমটাই সবার জন্য রাখবেন। এই যন্ত্রমটা পরেরটা কিন্তু নয়, ওটা অন্য পারপাসে, এটা সর্বসুখ আনার জন্য যন্ত্রমটা। এটা বাজারে কিনতে পাওয়া রেডিমেড যন্ত্রম নয়। আমার খামার যারা আছেন, আমার ভাই খামার বন্ধু যারা আছেন, এই খামার বন্ধু থেকে আমি এরকম ডিজাইন তৈরি করেছি, তার উপদেশটা দিয়েছি, তার কি ধাতু মিক্সিং সেটা বলেছি, তবে তারা এই যন্ত্রটা নিজের হাতে প্রতিষ্ঠা করছে, তারপর আমায় রেডি করে দিচ্ছে। আমি পুজোর পর প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করে এই মহালয়ের সময় থেকে, মহালয়ের পর থেকে সবাইকে দিতে যাব। বেশি দাম নয়, ব্রহ্ম শক্তি যন্ত্রম পরে আর পাবেন না। যারা যারা মনে করছেন ইমিডিয়েট এটাকে বুক করুন। আর যারা চাইছেন লাইভ হরোস্কোপ ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার লাইফের জন্য, আপনার লাইফের কোথায় বাধা, কোথায় বিপদ, কোথায় চড়াই, কোথায় উদ্রাই, এই লাইভ হরোস্কোপ বইটি আপনাকে সব সময়ের জন্য গাইড করবে। কারণ আপনাকে বুঝতে হবে জয়দা আমাদের সঙ্গে সব সময় থাকে, তার জন্য এই বইটি আপনাকে রাখতে হবে। এই বইটি আপনি এখন পাবেন 50% ডিসকাউন্টে। এটা কোনো টোটকার বই নয়, গল্পের বই নয়, জ্যোতিষের বই নয়, এটা একটা লাইভ হরোস্কোপ, যার জন্য করাচ্ছেন তাকেই দিতে পারেন। নমস্কার। নমস্কার, বলুন। হ্যালো দাদা। হ্যাঁ নমস্কার। বলছি হ্যাঁ, আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে, ওই জন্য রোজই দেখি, লাইন পাই না, আজকে পেয়ে গেলাম। একদম, আমি অনেক ধন্য যে আজকে আপনি লাইন পেয়েছেন এবং দেখেন যে অনুষ্ঠানটা রান্না বান্না ঘরের কাজ সব ফেলে রেখে দিয়ে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। জানি না কিসের একটা এটা আমার মানে আমি এমনি জ্যোতিষ খুব বিশ্বাস করি, বাড়ির সবাই হয়তো বিশ্বাস করে না, কিন্তু আমি দেখার চেষ্টা করি। যদি এক একদিন আপনার লাইভ হয় না, তখন ওই কি করব অন্য এগুলো দেখি। আচ্ছা, এতটা ভালোবাসা, এতটা টান কেন, কিসের জন্য? কথাগুলো জানি না, একটা কনফিডেন্স, একটা বিশ্বাস, একটা সবার অনুষ্ঠান দেখি না, যেটা আমার মন থেকে চায় আমি সেটাই অবশ্যই ভাবি হয়তো কিছু উপকার পাবো। একদম, এই যে আজকে দেখানো হচ্ছে না, আমাদের সবাই অনেক টাকা খরচা করতে পারে না, তাদের জন্য দেখুন এই যন্ত্রটা আমি নিয়ে এসেছি রেডি করে, এটা পুজো হবে। আপনার চেম্বার থেকে পাওয়া যাবে? হ্যাঁ, এই তার জন্য আগে থেকে বুক করতে হয়, এটা বাজারে কিনতে পাওয়া যায় না মা, না আপনার চেম্বারেই পাওয়া যাবে। একদম, মঙ্গলবার যদি কালীঘাটে অবশ্যই। এটা আমরা নিজেদের কারিগর আছে যারা আমাদের খামার বন্ধু, যারা লোহার কাজ করে, তাকে দিয়ে কিছু ধাতু মিক্স করাই, দিয়ে যন্ত্র রেডি হয়। অবশ্যই, কারণ মহালয়া শোধন হবে না, মহালয়া তো এর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান হবে, তবে আপনি স্থাপন করলে তবে কাজ পাবেন। এখন বাড়িতে আপনি সরস্বতী পুজো করেন, মূর্তি এনে বসিয়ে দিলে পুজো হয় না? না, ওটা তো শোধন করতে হয়। ইয়েস, তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করতে হয়, ঘট বন্ধনী করতে হয় তিলকাঠি দিয়ে, তবেই তো তার মধ্যে ঈশ্বরের প্রাণ থাকে। এই যন্ত্র তৈরি করে তো বাজারেও বিক্রি করছে, সবাই পাবেন, কারণ একদম এই যে বুঝতে পারেন এটাই দরকার। চলুন আজকে জানবেন কার সম্বন্ধে? আমার সম্পর্কে। আপনার ডেট অফ বার্থ যদি বলেন। 12/9/1971। জন্ম সময়?
রাত 12:30। বাহ, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। এটা কি 11 তারিখ পেরিয়ে 12 তারিখ পড়ে গেছে? পেরিয়েই বলেছি। আচ্ছা, আপনার জন্ম রবিবার, বাংলা মতে শনিবার। হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা বলবো, আপনার মিথুন লগ্ন, বৃষ রাশি, নক্ষত্র মৃগশিরা। এই মৃগশিরা নক্ষত্রের জাতিকারা খুব পরিষ্কার স্পষ্ট কথা মুখের উপরে বলে দেবে, যার ফলে যার ফলে অনেক লোকের সঙ্গে শত্রু তৈরি হয়ে যাবে। মানে আপনার কারোর কোনো কথা, কোনো কাজ, কোনো কিছু ভালো লাগলো না, আপনি বুঝে না বুঝে বলে ফেললেন, তারপর থেকে আপনাকে সবাই একটু আড়াল করে চলতে শুরু করলো। এছাড়া আপনার হাতের কাজ ভীষণ ভালো হওয়ার কথা, নিজস্ব রোজগারের জায়গা দেখাচ্ছে, ক্রিয়েটিভ আর্ট ভীষণ ভালো আছে, যেমন সেলাই বুনাই শেখার কাজ আপনার জীবনে ভীষণ ভালো আছে, আপনি রোজগার করতে পারবেন সেই রাস্তা আছে। কিন্তু যেহেতু লগ্নের দ্বিতীয় ঘরে কেতু বসে আছে, আবার অষ্টমে রাহু বসে আছে, শরীর আপনার সাথে সাথ দেয় না। আপনি আগে প্রচুর খাটতে পারতেন, এখন মনে হয় একটু পরে উঠছি, এই উঠবো, এই যাচ্ছি, এই করে সব কাজ একটু লেটে হয়ে যায়। আমি কি ঠিক বলছি? আমার শরীর কোনোদিনই সাথ দেয় না, আর আপনি যেটা বললেন ওই করতে চাই কিন্তু কোনোদিন রোজগার করতে পারি না কোনো একদম। কারণ এখানে বলছে, এখানে আপনার সব সময় মনোভাব যে আমি নিজের পায়ে দাঁড়াবো, কিছু একটা করবো, কিন্তু কোন দিকটা করবো আর বাধা আসে কিন্তু সেটা আজ অব্দি সম্ভব হয়। আচ্ছা, এবার একটা কথা বলতো, আজকে আপনার অনেকটাই এজ হয়ে গেল, এখন অনেকেই বলবে শত্রু জ্বালা হ্যানা ত্যানা, তার মধ্যে আমি ওইসব কথা না বলে মেন পয়েন্টেই বললাম, যেটা আপনার ইচ্ছা ছিল। এইটা কি দাদা করা যায়? এই যে আমি কি একটা মানে কসমেটিক্সেরই একটা বিজনেস করতাম, কিছুদিন চলে না, সব আমার কিছুদিন বাধা পড়ে। ওটা ওই যে কেতু আছে লগ্নের দ্বিতীয় ঘরে, সেকেন্ড হাউসে কেতু থাকলেই কসমেটিক্স ব্যবসা ভালো চলবে, বাট সব ধার। তারপরে ভাবি শাড়ির বিজনেস করবো, আমার বিজনেস করতে মানে নিজে এগুলো করতে ভালো লাগে। আচ্ছা, এটা কি আমার জানার কথা? এটা কি আমার জানার কথা? না না, আপনি চার থেকে বলছেন। ইয়েস, এখানে আমি বলবো আপনার গার্মেন্টস ব্যবসা, শাড়ির ব্যবসা, কসমেটিক্স ব্যবসা, খাবারের ব্যবসা, এবং আপনি চাইলে ভেষজ আইটেমস চেন সিস্টেম ব্যবসা, যেমন অরিফ্লেম, অ্যাভন, এগুলো অ্যাময়, এই ধরনের ব্যবসা আপনার জন্য ভীষণ ভালো হবে। করতাম, আগে করতাম 10-12 বছর। কি করতেন? কি করতেন? করতাম, কিন্তু তারপরে কিছুদিন ভালো চললো। কি করতেন? কি করতেন? এটাকে আচ্ছা এক সেকেন্ড, এই যে আমি নামটা বললাম স্পেসিফিক অরিফ্লেম, এটা কি বলা যায়? এগুলো ধরুন, এগুলো মাথায় ক্যাচ করুন। জয়দা এত ব্র্যান্ড থাকতো অরিফ্লেম বললো কেন? এখানে অরিফ্লেম যাবে, অ্যাভন যাবে, অ্যাময় যাবে, এগুলো যাবে। আর শরীরের জন্য মানে শরীরটা, আমি দুটো কথাই বলবো, আপনার এই বয়সে এসে অনেক প্রতিকার লাগবে না, দারিদ্র যোগ কাটান, ছন্নছায়া যোগ কাটান, আর দ্বিতীয় ঘরে কেতু, এটাকে সরান, আপনি নিজে রোজগার করবেন, আমি চ্যালেঞ্জ করতে পারি। আপনার ব্যবসা বন্ধ হবে না, চ্যালেঞ্জ করতে পারি। আপনার টাকা ধার দেনা কেউ জড়াবে না, চ্যালেঞ্জ করতে পারি। আর আপনার শরীর থেকে রোগ নিয়োগ হবে, আপনি ঝরঝরে হবে, চ্যালেঞ্জ করতে পারি। আর একটা কথা বলছি দাদা, আমি আমার ছেলের জন্য যাবো আপনার কাছে পুজোর পর, কিন্তু আমি আমার নিজের জন্য আপনার কাছে গিয়েছিলাম, আপনি একটা প্রতিকার বলেছিলেন, সেটা না আমি কোনো জিনিস হাতে পড়তে পারি না। আপনি বলছেন হাতেই পড়তে হবে, কোমরে হাতে পারি না, গলায় আর পরা ছাড়া না, আর আংটি ছাড়া আমি পড়তে হারিয়ে যায়, আমার এর আগে 2-1টা হারিয়ে গেছে। তার মানে আপনি ভাবুন, আপনি আমাকে চেম্বারে দেখিয়ে গেছেন, আমি প্রতিকার বলেছি, তারপরে আপনার সাথে যোগাযোগ করতে পারিনি। ওই আচ্ছা, একটা কথা আমাকে বলুন তো, একটা কথা বলুন, আমাকে যে আগে চেম্বারে দেখিয়ে গেছেন, কথা বলে গেছেন, প্রতিকার বলেছি, কোনো কারণে করতে পারেননি, ঠিক আছে, আজকে কথা বলুন, হাতে পড়তে পারি না বলে, নাহলে আমার ইচ্ছা। আজকে যে আপনি কথা বলুন ওভার করে, তো এই আজকে অনলাইনে আর যখন চেম্বারে গেছেন তখন আলাদা হয়ে গেছে? না না, একই। আপনি একই। অনেকে বলে যে খুব জ্যোতিষীরা চেম্বারে ঘ্যাম বেড়ে যায়, কথা বলে না। না না না, আমি তো লোক দেখলে আমি বুঝতে পারি, এটাও আমি বুঝতে পারি, এটা আমার মধ্যে আছে। আমি মানুষকে না মানে দেখলে বুঝতে পারি, আমি ক্যাচ করে নিই। দেখুন, আমি একটাই কথা বলবো, তাকে ভালো লাগে। আমি একটাই কথা বলবো যে আপনি এই প্রতিকারটা করুন, আমি আপনাকে বলছি। হ্যাঁ, পারবেন, গলায় ধারণ করতে পারবেন। আর আমি এটা আপনাকে চ্যালেঞ্জ করতে পারি যে এই ফার্স্ট টাইম চেম্বারে দেখিয়েছেন, আজ সেকেন্ড টাইম এখানে কথা বললেন, থার্ড টাইম এখানেই কথা বলে বলবেন আমি আগের থেকে অনেক ভালো আছি।
হ্যাঁ, তাহলে আপনি যদি আমাকে গলা পরার ব্যবস্থা করবেন, আমি তাহলে এই পুজোর পরেই যাবো, আমার ছেলের জন্য যাবো। ভালো থাকুন, একদম গলাতে ব্যবস্থা করে দেবো, আপনি আসুন। কিন্তু কথা বলে কি মনে হলো জয়দা বদলে গেছে? না 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 না, আমি আজকে যেটা বলছি যে আবার কালকে অন্য জায়গায় আমার বিশ্বাস চলে যাবে, আমি ওরকম না। আমি যেটা বলি আজকে, আমি কালকেও একদম। খুব ভালো থাকুন আর যোগাযোগ করুন। দেখুন এই যে আপনারা শুনতে, ম্যাডাম সবার শেষে বললো, কতটা বলুন তো চুপচাপ ছিল, যে আপনি চেম্বারে দেখিয়ে গেছেন, প্রতিকার দিয়েছি, করতে পারেননি কোনোভাবে। হতে পারে যে উনি হাতে কোমরতে অ্যালার্জি আছে বা করতে পারে গলায়, তো সেটা বললেই হতো তখন আমি গলায় পরবো। বাট উনি কিন্তু আবার একবার ট্যালি করলো, দেখুন ওনার কিন্তু প্রত্যেকটা ট্যালি মিলে গেল। তাই উনি আগের করা প্রেডিকশন এই প্রেডিকশন দুটোকে মেলাতে পারলো বলেই বললো পুজোর পরে আমি আসছি। কিন্তু আমি বলবো যে পুজোর পরে কেন, আগেই না কেন, কারণ সময় কারোর জন্য বসে থাকে না। যে আচরণ ছিলাম আমরা যে অর্ধচন্দ্র যন্ত্রম রাখুন মহালয়ায়, সর্বসুখ আসবে নিজ আলয়। দেখুন যন্ত্রটা, এটি অর্ধচন্দ্র ব্রহ্ম শক্তি যন্ত্র। অর্ধচন্দ্র ব্রহ্ম শক্তি যন্ত্রের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর তার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এটি একটি চন্দ্র যা সাইন দেয় আপনার জীবনকে আলোকিত করার। চন্দ্র মানে পূর্ণিমার চাঁদের মতো আপনার জীবনে ব্রাইটনেস আনবে। এই যন্ত্র বাড়িতে রাখলে কি সুবিধা পাওয়া যায়? এই যন্ত্র থাকলে বাড়িতে আপনি জীবনের সমস্ত বাধাকে দূর করতে পারবেন। আপনার জীবনে কোনোদিন আর্থিক প্রবলেম আসবে না। শত্রুরা আপনার গৃহে শত্রুতা করেও কোনো কাজ পাবে না। আপনার জীবনে সমস্ত বিয়ের বাধা, কর্মের বাধা, চাকরির বাধা, এডুকের বাধা মিটবে। এর অনেক গুণ আছে যেগুলো বলে শেষ করা যাবে না। কিন্তু মনে রাখবেন যে এই যন্ত্র আপনাকে আয়না, বাড়ির যে আয়নায় আপনারা মাথা আজরান বা চুল আজরান, আয়নার পাশে আপনাকে কিন্তু সেট করতে হবে, অন্য জায়গায় করলে হবে না। এবং এই অর্ধচন্দ্র ব্রহ্মচন্দ্র এখন অব্দি 750 পিস ছিল, বুক হয়ে গেছে। আরো মাল রেডি করছে আমার কারিগর, ওটা আসবে। যা যা চাইছেন নিতে, এর দাম যে খুব বেশি তা নয়, মাত্র 1500 টাকা এর দাম। বললাম কোনোদিন টিভিতে আমি অ্যানাউন্স করি না অ্যামাউন্ট, আজকে কেন বললাম, অনেকে ভাবেন অনেক দাম বলে ফোনটাই করবেন না, কিন্তু তারা হাতছাড়া করবেন। তাই তাদের জন্য দামটা বলা, যা খুব বোঝেন তারা কিন্তু ফোন করে দাম জেনে বুক করে দিচ্ছে। আর অনেক যন্ত্র অনেক দাম হবে, ছেড়ে দেওয়ার কিছু দিতে পারবো না, কিন্তু জানা উচিত এর দাম কত। মাত্র 1500 টাকায় আপনি যন্ত্রটি পাবেন বাড়িতে রাখার জন্য। যদি মনে হয় ইমিডিয়েট বুক করুন। আপনি অনলাইনেও বুক করতে পারেন বা চেম্বারে বুক করতে পারেন, কিন্তু হ্যাঁ আপনার নাম গোত্র দিয়ে বুক করতে হবে, পুজো হবে। আর রইল হরোস্কোপ, যেটা একদম না বললেই নয়। এই বইটি আপনার জীবনকে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছরই আপনার জীবনকে একটা গাইড করে যাবে। যেখানে আমি থাকছি না, আমার রিপ্রেজেন্ট করছে এই বইটি থাকবে 33টা হাইলাইট, যেখানে প্রত্যেকটি মায়েরা তাদের পরিবারের জন্য নিচ্ছে, সন্তানের নিচ্ছে, স্বামীর নিচ্ছে, প্রত্যেকের জন্য। আমি এমনও দেখেছি যে পুজোতে কোনো জামা প্যান্ট, জুতো, ঘড়ি দেবে না, এই বই দেবে উপহার। তার ভাগনাকে, কেউ ভাগ্নিকে, কেউ দিদিকে, কেউ বোনকে, কেউ তার সন্তানকে, কেউ আবার তার স্বামীকে। বলছে এই বইটা থাকলে সে আপদ বিপদ, সুখ দুঃখ, ভালো মন্দ সব জানতে পারবে। তাহলে কেন আমি তাকে 4000, 5000, 6000 জামা কিনে দেব? কেন আমি তাকে জামা দিলে আজ দেবো কাল নষ্ট হয়ে যাবে আর পরবে না, জুতো দিলে ছিঁড়ে যাবে, প্যান্ট দিলে হেঁটে যাবে, তাহলে কেন দেবো? তার থেকে এই বইটি সঙ্গে রাখতে পারলে জীবনে অনেক উন্নতি আর সাবধানে চলার রাস্তা এই বই আপনাকে বলে দেবে। যারা চাইছেন তারা ইমিডিয়েট যোগাযোগ করুন। এই লাইভ হরোস্কোপ এখন অবধি পাবেন 50% ডিসকাউন্টে, আপনি অনলাইনেও পেতে পারেন বা চেম্বারে এসেও বুক করতে পারেন। অর্ধচন্দ্র যন্ত্রম রাখুন মহালয়ায়, সর্বসুখ আসবে নিজ আলয়। যে আপনি চান আপনার গৃহেতে সর্বসুখ আসুক, অশান্তি মিটুক, ঝগড়া মিটুক, ঝামেলা মিটুক, দারিদ্রতা মিটুক, বাধা মিটুক, কর্মে উন্নতি আসুক, সফলতা পাক, সবাই হ্যাপি থাকুন, তাহলে রাখতে হয় গৃহের মধ্যে আপনার আয়নার পাশে এই অর্ধচন্দ্র ব্রহ্ম শক্তি যন্ত্রম। এখানে অনুষ্ঠান শেষ করে মিস করলে প্লিজ ইউটিউবে যান, গিয়ে লিখুন আজকে ডেট এবং জয় পরাশর, দেখুন, শেয়ার করুন আর লাইক করুন। আবার আসবো আগামী দিন নতুন তথ্য নিয়ে। আগামী 2 অক্টোবর মহালয়ার পূর্ণতিথি, তাহলে এখনো চাইছেন যোগাযোগ করতে আর এই অর্ধচন্দ্র ব্রহ্ম নিতে, ইমিডিয়েট যোগাযোগ করুন। আজ আসি, দেখা হবে আগামী দিন। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আছে।